এই পর্বে আমরা শুরু করব হোমোজিনিয়াস ফাংশন এবং অয়লার্স হোমোজিনিয়াস থিওরেম। এইটুকু পার্টই শেষ করে আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পর্বটা শেষ করে দেব। তো বেসিক্যালি অয়লার্স হোমোজিনিয়াস থিওরেম দিয়ে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম কিংবা ডিপ্লোমা লেভেলের এক্সামেও খুব ট্রিকি ওয়েতে অনেক বড় বড় প্রবলেম সলভ করা যায়, কিন্তু শর্ত একটাই, ফাংশনটা হোমোজিনিয়াস হতে হবে। তো আগে আমরা হোমোজিনিয়াস ফাংশন কী জিনিস সেটা বোঝার চেষ্টা করি। homogeneous function a function uxy maybe 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল মধ্যে আমি এখানে তিনটে ভেরিয়েবল নিয়েই কথা বলছি। ফাংশন uxyz x, y, z is said to be homogeneous function of degree n. A function uxyz is said to be homogeneous function of degree n if x is replaced by tx, y is replaced by ty, and z is replaced by tz, can be expressed as t to the power n into uxyz। মানে তোমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে x এর জায়গায় t ইন্টু এক্স, y এর জায়গায় t ইন্টু ওয়াই এবং z এর জায়গায় t ইন্টু জেড যদি বসাও, বসানোর পরে আফটার ক্যালকুলেশন তুমি যদি t টু দি পাওয়ার n ইন্টু ওই ফাংশনটা uxyz পাও, তাহলে বলবো ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। একটা এক্সাম্পল নিই, ক্লিয়ার হবে। এক্সাম্পল সে লেট uxy, this is for two variable, equals to xy plus y square be a function. I am asking this question, is it homogeneous function? এটা কি homogeneous function? তাহলে যদি homogeneous function হয় তাহলে ডিগ্রি কত? 1। 2 নম্বর হচ্ছে যদি হোমোজিনিয়াস ফাংশন না হয়, মানে t টু দি পাওয়ার n ইন্টু uxyz ফর্মে লিখতে না পারি, তাহলে বলবো হোমোজিনিয়াস নয়। আর যদি হোমোজিনিয়াস হয় তাহলে তার ডিগ্রি কত। ওকে, তো আমি uxy সমান এটা দেওয়া আছে, x এর জায়গায় আমি tx বসাচ্ছি। x ইজ রিপ্লেসড বাই tx, y ইজ রিপ্লেসড বাই ty। ওকে, সো এই ফাংশনে যেহেতু x এর জায়গায় tx, y এর জায়গায় ty অ্যান্ড y এর জায়গায় ty তার হোল স্কোয়ার, তাহলে আমি পেলাম টি স্কোয়ার ইন্টু এক্স ওয়াই প্লাস টি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। সো টি স্কোয়ার কমন প্রত্যেকটা পার্ট থেকে, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে টি স্কোয়ার ইন্টু ইউ, দিস পার্ট ইজ ইউ এক্স ওয়াই। তাহলে দিস ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2 and here degree 2 uxy. This function is a homogeneous function of degree 2. So uxy, that is xy plus y square, is a homogeneous function of degree 2. Okay, next আর একটা এক্সাম্পল নিই আমরা। সে এক্সাম্পল 1, দিস ইজ এক্সাম্পল 2, if uxy equals to x square plus y, then is it homogeneous function? এটা কি হোমোজিনিয়াস ফাংশন কি? কোশ্চেনটা করা হচ্ছে। তাহলে সেই একই পদ্ধতি, সেম প্রসিডিওর, x is replaced by tx. Now u tx ty, তাহলে tx হোল স্কোয়ার প্লাস ty, তাহলে t স্কোয়ার x স্কোয়ার প্লাস t ইন্টু y,
যদি টি কমন নিই তাহলে tx প্লাস ওয়াই। দেখো আমি পুরো ফাংশন থেকে টি ইন্টু এক্স স্কোয়ার, এই পুরো ইউএক্স ওয়াই থেকে টিটাকে আমি আলাদা করতে পারছি না, মানে টি এর পার্টে ইউএক্স ওয়াই এর মধ্যে কোনো টি যেন ঢুকে না থাকে। এখানে দেখো ইউএক্স ওয়াই এর মধ্যে টিটা ঢুকে আছে, তাহলে এটা হোমোজিনিয়াস ফাংশন নয়। তাহলে কারণ সাম টি টু দি পাওয়ার এন ইন্টু ইউএক্স ওয়াই ফর্মে আমি লিখতে পারছি না, দেয়ারফর ইউএক্স ওয়াই ইজ নট হোমোজিনিয়াস ফাংশন। এখন প্রশ্ন হতে পারে যে এই এনটা কি সবসময় পজিটিভ ইন্টিজার হবে? না, এরকম কোনো কথা নেই। এন এর মান 0 হতে পারে, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। প্রত্যেকটা এক একটা এক্সাম্পল নেই, এন এর মান একটা 0 হবে সেটা আমি দেখাই। আশা করি এটা ক্লিয়ার হয়েছে। মুছে দিই এক্সাম্পল 3। Example 3, uxyz, given that find the degree if the function uxyz equals to x by y plus y by z plus z by x is be homogeneous then find the degree। যদি এটা হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে ডিগ্রি কত, যদি না হয় তাহলে নয়। ওকে, তো সলিউশনটা একই রকম ভাবে আমরা কি করব, x is replaced by tx, আমি একবারে লিখছি ফাংশনটা ty tz, তাহলে x এর জায়গায় tx by ty, this is 3 variable, ty by tz, tz by tx, tz by tx, and all the term t is cancelled, তাহলে আমি প্রত্যেকটা জায়গা থেকে t ক্যান্সেলড হয়ে যাচ্ছে, তাহলে x by y plus y by z plus z by x, এটা এর পাশে কিছু নেই, তার মানে uxyz পেলাম, তাহলে আমি এটা লিখতে পারি t to the power 0, that is also 1. Okay, t to the power 0 into this. Okay, so t to the power 0 and this function t to the power 0 into uxyz, এই ফর্মে পেলাম। তাহলে uxyz is a homogeneous function of degree কত, 0. See that the homogeneous function of degree 0, কিছু নেই মানে কি 1, that is t to the power 0. আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী t to the power 0 anything to the power 0 শর্ত। ওকে, তো t to the power 0 utx ty tz equals to, this implies hence uxyz x by y plus y by z plus z by x is a homogeneous function of degree 0. এরকম প্রত্যেকটা প্রবলেম আমরা অনেকগুলো প্রবলেম রিজলভ করতে পারি হোমোজিনিয়াস ফাংশন। তো একটা আমি বললাম যে ফ্র্যাকশন হতে পারে, একটা ফ্র্যাকশন পার্ট এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। 4 if uxy b equals to xy by x cube x to the power 3 by 2 plus y to the power 3 by 2. Okay, xy x to the 3 by 2 plus y by 3 be homogeneous then find the degree, short ফর্মে লিখলাম। যদি ফাংশনটা হোমোজিনিয়াস হয় তাহলে এর ডিগ্রিটা কত। তো সেম ওয়ে নাও x is replaced by tx, y is replaced by ty, তাহলে tx into ty
tx whole to the power 3 by 2 plus ty whole to the power 3 by 2, তাহলে আমি এখান থেকে পাচ্ছি t স্কয়ার x into y বাই এখান থেকে t to the power 3 by 2 কমন x to the power 3 by 2 plus y to the power 3 by 2. So after some calculation, t square minus 3 by 2 সূচকের নিয়ম অনুযায়ী রুল অফ ইনডিসেস ইন্টু xy বাই x to the power 3 এর 2 plus y to the power 3 by 2. So t to the power half, this is uxy. So this is a homogeneous function of degree half. Hence uxy is a homogeneous function of degree half. তাহলে ফ্র্যাকশন হয়ে গেল। কিছু কিছু ক্ষেত্রে দেখুন নেগেটিভও হচ্ছে, ওকে, কিছু কিছু ডিগ্রি নেগেটিভ হচ্ছে, তাতে কিছু ঘাবড়াবার কিছু নেই, কারণ ডিগ্রি নেগেটিভ পজিটিভ জিরো ইন্টিজার ফ্র্যাকশন এনিথিং কিছু হতে পারে। ওকে, নেক্সট আমরা যাব যেটা হচ্ছে অয়লার্স হোমোজিনিয়াস থিওরেম। অয়লার্স হোমোজিনিয়াস থিওরেমের বিরাট অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনে আমরা কিছু দেখব কঠিন প্রবলেম কি সব কত সহজে আমরা সলভ করে ফেলছি উইদাউট পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন না করেও আমরা কিছু কিছু ওই থিওরেমটাকে অ্যাপ্লাই করে আমরা কিছু কিছু প্রবলেম সলভ করে ফেলবো। ওকে, তাহলে অয়লার্স হোমোজিনিয়াস থিওরেম কি বলছে সেটা আসি। Euler's theorem for homogeneous function বা Euler's homogeneous theorem. Euler's homogeneous theorem. If uxy be a homogeneous function of degree n with the variables, with two variables x and y, and the partial derivatives of u is partial derivatives ux and uy are continuous, so if uxy be a homogeneous function of degree n with two variables x and y and partial derivatives ux and uy are continuous, then x into del u del x plus y into del u del y, that means ux and uy equals to n into uxy. Remind it. কি বলছে? if uxy be a homogeneous function of degree n with two variables x and y and partial derivatives ux and uy, that is del ux and del u del y are continuous, then x into del u del x plus y into del u del y equals to degree of the function n into u. জাস্ট এই রেজাল্টটাকে ব্যবহার করে আমরা অনেকগুলো প্রবলেম রিজলভ করব। For three variables, same. For three variables, say x, y, z, যদি তিনটে ভেরিয়েবল থাকে ফাংশনটা, তাহলে অয়লার্স থিওরেমটা হবে x del u del x plus y del u del y plus z del u del z equals to n into u x y z, that function. For n variables,
n number of k number of variable, যেহেতু n টা ডিগ্রি আছে, k number of variables. This is not true for 2 and 3. K number of variables, say x1, x2, x3, যেহেতু k নাম্বার অফ ভেরিয়েবল সেজন্য আমি xy দিয়ে লিখছি না, সাবস্ক্রিপ্ট দিয়ে লিখছি। তাহলে x1 ইন্টু ডেল ইউ ডেল x1, x2 ইন্টু ডেল ইউ ডেল x2, x3 ইন্টু ডেল ইউ ডেল x3 and xk into del u del xk equals to n into u x1 x2 xk. ওকে, তার মানে এই ফাংশনটা k সংখ্যক ভেরিয়েবলের ফাংশন এবং অ্যাসিউম করে নিচ্ছি প্রত্যেকটা ডিগ্রি ইজ এ হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি n। তাহলে x1 into del u del x1 plus x2 into del u del x2, x3 into del u del x3 and dot 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 xk plus del u del xk equals to n into u. তাহলে রিমাইন্ড ইট, ফর 2 ভেরিয়েবলস and 3 ভেরিয়েবলস আমাদের ম্যাক্সিমাম প্রবলেমে আমরা যেগুলো ডিল করব সেগুলো 2 and 3 ভেরিয়েবলস। ফর অল দ্য u is a always homogeneous function of degree n, then x into del u del x plus y into del u del y for 2 variable equals to n into u, and for 3 variables x into del u del x plus y into del u del y plus z into del u del z equal to n into u x y z. ওকে, তাহলে আমরা প্রবলেমে আসি, তাহলে আরো বেশি সুবিধা হবে। Example 1, verify Euler's theorem for the function uxy equals to x square plus xy plus y square. Okay, verify. ভেরিফাই মানে আমি বলছি এখানে দুটো পার্ট। এরকম কোশ্চেন আসলে তোমাদের ডিপ্লোমা লেভেলে এই কোশ্চেনটা আসে, ভেরিফাই আর প্রুভ দ্যাট দুটো আলাদা কোশ্চেন। আমি যেহেতু এই প্রবলেমটা অ্যাড্রেস করেছি ভেরিফাই, তার মানে হচ্ছে প্রথমত যদি অয়েলার্স থিওরেমটাকে তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করে যে রেজাল্টটা পাচ্ছ আর আলাদা করে পার্শিয়াল ডেরিভেটিভ ক্যালকুলেট করে ওটার সঙ্গে মিল হচ্ছে কিনা, মিলে যাচ্ছে কিনা সেটা দেখাতে হবে। অ্যাপ্রোচটা করি তাহলে আগে। সলিউশন হেয়ার ইউ ইকুয়ালস টু, আমি দুটো পার্ট করবো, একটা অয়েলার্স থিওরেমকে অ্যাপ্লাই করব রাইট সাইডে, লেফট সাইডে ভেরিফাইটা করব। হেয়ার ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সো হোয়াট ইজ ডেল ইউ ডেল এক্স বা ইউ এক্স, সেটা হচ্ছে 2x প্লাস ওয়াই, তাই না? ওয়াই স্কোয়ার ইজ 0, এবং যখনই আমি লিখবো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x when y is constant, সিমিলারলি আমি যদি ডেল ইউ ডেল ওয়াই আর লিখবো না যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, দ্যাট ইজ ইউ ওয়াই, দ্যাট ইজ 0x প্লাস 2y। ওকে, নাও অয়েলার্স থিওরেমের স্টেটমেন্টটা কি ছিল? অয়েলার্স থিওরেমের স্টেটমেন্টটা ছিল x ইন্টু ডেল ইউ ডেল এক্স, ক্যালকুলেট করছি x ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, সেটা ক্যালকুলেট করে দেখি কি হয়। ওকে, তো x, what is the value del u del x? That is 2x plus y, and y into del u del y, maybe del u del x. Okay, y into del u del y, x plus 2y. Okay, so 2x square x into y plus x into y plus 2y square. তাহলে you will take 2 common part, x square plus xy plus y square. See, that means 2 into this function is u, 2 into u xy. তাহলে আমি এটা প্রুভ করতে পারলাম আফটার সাম ক্যালকুলেশন, del u del x plus y del u del y equals to 2 into u xy। এই পার্টটা হলো, এটা কি আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করেছি,
পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ইউএক্স ইউআই বার করেছি। এখন প্রশ্নটা হচ্ছে ইউএক্স ইউআই বার না করে আমি কি অয়েলার্স থিওরেমটা ডাইরেক্টলি ব্যবহার করতে পারতাম। কেমন? হেয়ার uxy equals to x square plus xy plus y square. So utx ty equals to tx whole square tx into ty plus t into y whole square. So t square common part, x square plus xy plus y square. That means utx ty into uxy. দেখো এই পার্টে কিন্তু আমি কোনো হোমোজিনিয়াসের পার্ট কিছুই বলিনি, জাস্ট ফাংশনটা নিয়েছি, পার্শিয়াল ডেরিভেটিভ করেছি, করে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ক্যালকুলেট করেছি, করার পরে দেখছি সেটা 2u এসছে। এখানে আমি কি করলাম, এই পার্টটা uxy নিলাম, সেটা হোমোজিনিয়াস কিনা চেক করলাম, দেখলাম যে এটা হোমোজিনিয়াস। তাহলে uxy ইজ এ হোমোজিনিয়াস ফাংশন of degree 2. কত ডিগ্রি? হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। দেন বাই অয়েলার্স থিওরেম, আমি ডাইরেক্টলি লিখতে পারি দেন বাই অয়েলার্স থিওরেম, অলরেডি তোমরা মুখে মুখে বলতে শুরু করেছো হয়তো, দেন বাই অয়েলার্স থিওরেম কি x ইন্টু ডেল ইউ ডেল এক্স y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু ডিগ্রি, হোয়াট ইজ ডিগ্রি? 2 ইন্টু ইউ। এই যে পুরো পার্টটা, এইটা হচ্ছে কমপ্লিট প্রবলেম ভেরিফাই করতে বললে। দেখো ভেরিফাই কি, এইটা তুমি ভেরিফাই করলে আর অয়েলার্স থিওরেমটাকে ইউজ করে তুমি এটা পেলে, ডাইরেক্টলি পেলে। তুমি দেখো ইউএক্স ইউআই ক্যালকুলেট না করে 2uxy পেলে, আর এখানে ক্যালকুলেট করে পেলে। তাহলে অ্যাডভান্টেজটা বুঝতে পারছো? এটা নয় ছোট প্রবলেম তোমার ক্যালকুলেট করতে সুবিধা হয়েছে, কিছু বড় বড় প্রবলেম আছে যেগুলো উইদাউট ক্যালকুলেশন এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই সমান এন ইন্টু ইউ লিখতে পারবে। কিন্তু মাথায় রাখবে ফাংশনটা কিন্তু হোমোজিনিয়াস হতে হবে। একদমই এরকম ভেবো না যে ফাংশনটা নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে এটা সত্য, নন হোমোজিনিয়াসের ক্ষেত্রে অয়েলার্স থিওরেমটা প্রযোজ্য নয়, সেই জন্য এটাকে বলা হয় অয়েলার্স হোমোজিনিয়াস থিওরেম। ওকে, নেক্সট 2-4টে ট্রিকি প্রবলেমে আসি, যে একটু কঠিন প্রবলেম দিলে আরো বেশি তোমাদের কাছে ক্লিয়ার হবে। আশা করি পুরোটা শর্ট আউট হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। Number 2, if uxyz equals to x by y plus y by z plus z by x, already আমি এক্সাম্পলটা তুলেছি, then show that, দেখাও যে x into ux বা del u del x y into uy plus z into uz equals to 0, এটা প্রমাণ করতে হবে। ওকে, তো আগে হোমোজিনিয়াস কিনা চেক করি। সলিউশন, হিয়ার uxyz equals to x by y plus y by z plus z by x. Now for showing homogeneous, so we have to replace x by tx, ty, tz, that is equals to tx by ty by tz, tz by tx, and all t are cancelled, so that is x by y plus y by z plus z by x, কিছু নেই মানে 1 ধরেছি, 1 is you can write down t to the power 0, so utx ty tz equals to t to the power 0 into uxyz. তাহলে uxyz is a homogeneous function of degree, is a homogeneous function of degree 0। যেই 0 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমি
কারণ এটা হোমোজিনিয়াস ফাংশন এবং ডিগ্রি 0, তাহলে দেন বাই অয়লার্স থিওরেম, এটা অবশ্যই লিখতে হবে, দেন বাই অয়লার্স থিওরেম x into ux plus y into uy plus z into uz equals to 0 into u x y z, you can write down, or u x y z, that is x ux plus y uy plus z uz equals to 0. Proved. এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, proved. দেখো, উইদাউট এনি ক্যালকুলেশন অফ ux uy uz তুমি ডাইরেক্টলি x ইন্টু ux প্লাস y ইন্টু uy প্লাস z ইন্টু uz ইকুয়ালস টু 0, পাওয়ারটা দেখতে পাচ্ছ থিওরেমের। তো এরকম আরও কিছু প্রবলেম, আরও দুটো প্রবলেম আমি বলছি। 3 নম্বর প্রবলেম, আশা করি এটা ক্লিয়ার হয়েছে সকলের। এটা মুছে দিই। If uxy equals to sin inverse y by x plus tan inverse x by y plus log e xy by x square plus y square, then show that x ux plus y uy, but what is the value of x ux and y uy, that of course 0. why? তাহলে সলিউশনটা দেখো, কোশ্চেনটা দেখতে কত বড়, এবং তুমি পার্টে পার্টে ডেরিভেটিভ করলে কি অবস্থা হতো, তোমার হয়তো 1 ঘন্টা লেগে যেত। অয়লার্স থিওরেমের কতটা পাওয়ার এই প্রবলেমটা থেকে তুমি বুঝতে পারবে। নাও আমি একবারে প্রথমে, তোমরা যখন লিখবে প্রবলেমটা আগে লিখে নেবে খাতায়, তারপর আমি যেহেতু বোর্ডের স্পেসটা কম, আমি একবারে tx ty বসাচ্ছি। tx যেহেতু আমার উপরে লেখা আছে, সাইন ইনভার্স ty বাই tx tan ইনভার্স tx বাই ty প্লাস log e tx into ty, tx হোল স্কোয়ার মানে t স্কোয়ার x স্কোয়ার, এখানে t স্কোয়ার y স্কোয়ার, and this tt cancelled, sin inverse y by x, this tt also cancelled, tan inverse x by y, and t square, আর এখান থেকে t square কমন যাবে, t square cancelled হয়ে যাবে, log of e xy by x square plus y square। দেখো ঠিক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টোটালটা এখানে t টু দি পাওয়ার 0, তাহলে এটাই তো তোমার uxy, তাহলে t টু দি পাওয়ার 0 ইন্টু uxy, so uxy is a homogeneous function, এটা লিখতে হবে পুরো, homogeneous function of degree 0, then by Euler's theorem x into ux plus y into uy equals to 0 into uxy, x ux plus y into uy equals to 0, proved। ভাবতে পারছো যে এটাকে তুমি যদি ডেরিভেটিভ করতে, পার্শিয়াল ডেরিভেটিভ করতে, সাইন ইনভার্স y বাই x এর ডেরিভেটিভ করলে 1 বাই রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার x স্কোয়ার, তার আবার y বাই x এর ডেরিভেটিভ tan ইনভার্স xy, তার মানে কি তোমার অন্তত 4 বোর্ড অঙ্কটা ক্যালকুলেশন করতে হতো। শুধু ফাংশনটার একটাই প্রপার্টি আছে, হোমোজিনিয়াস, হোমোজিনিয়াস থাকার দরুন তুমি অয়লার্স থিওরেমটা ইউজ করতে পারছো। অয়লার্স থিওরেমের তাহলে পাওয়ারটা দেখো, ফাংশন হোমোজিনিয়াস হলে তুমি এরকম টাইপের মান সবসময় ইভ্যালুয়েট করতে পারো, ডিগ্রি ইন্টু দ্যাট ফাংশন। ওকে, নেক্সট আর একটা প্রবলেম নিই, তারপরে কিছু প্রবলেম আমি তোমাদেরকে দেবো করতে অ্যাসাইনমেন্ট হিসেবে, সেটা করবে। এটা লাস্ট প্রবলেম, ডিফাইন টাইপের প্রবলেম করছি, লাস্ট প্রবলেম 4 নম্বর।
প্রবলেমটা একটু ট্রিক আছে, কিন্তু ঘাবড়ানোর কিছু প্রয়োজন নেই। ইফ ইউ ইকুয়ালস টু কস ইনভার্স, অনেক সময় এক্স ওয়াই না দিয়ে শুধু ইউ বলে দেবে, যতগুলো ভেরিয়েবল থাকে ততগুলোর ফাংশন, কস ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই রুট এক্স প্লাস রুট ওয়াই, then show that x ux বা x del u del x আর একবার লিখছি y del u del y plus half cot u equals to 0. Okay, so now solution একটু ট্রিক, একই রকম এই টাইপের প্রবলেমগুলো সব একই। uxy equals to cos inverse x plus y by root x plus root y. Okay, so you can write cos u equals to x plus y by root x plus root y. Okay, এটাকে তুমি নাম দাও f of function of xy। তাহলে fxy সেম ধরলাম, তাহলে তুমি দেখো cos u সমান fxy, আবার fxy সমান এটা। ওকে, তাহলে fxy এর হোমোজিনিয়াস ফাংশনটা আমরা দেখি। সো নাও where f of xy equals to x plus y by root of x plus root of y. Okay, so f of tx comma ty equals to tx plus ty by root over tx plus root over ty, তাহলে t কমন নিলাম x plus y, root over t কমন নিলাম x plus y, সরি root x root y and root t, তাহলে থাকলো t to the power half x plus y by root x plus root y, তাহলে দেখো এইটা তোমার fxy। t to the power half f of xy, তাহলে fxy is a homogeneous function of degree কত? হাফ। তাহলে hence fxy is a homogeneous function of ডিগ্রি হাফ। তাহলে আমি fxy এর উপর অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আমি উপরের পোর্শনটা মুছে দিই, এই পোর্শনটা পুরোটা মুছে দিই। মনে রাখতে হবে x del u del x plus y del u del y equals plus half cot u equal to 0 is a homogeneous function of degree half. Okay, then by Euler's theorem x del f del x plus y del f del y equals to half of f of xy। এবার তুমি fxy এর মান বসিয়ে দাও। ওকে, x del of function of xy cos u সমান fxy, both are same, তাহলে x cos u by del x y cos u, এই স্টেপটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, কারণ এই জায়গাটায় আমরা সকলে ভুল করি, আমিও ছাত্র জীবনে ভুল করতাম, তোমাদেরও ভুল হবে, কিন্তু এই জায়গাটা একটু মাইন্ডে রাখবে। তাহলে দেখো দিস ইজ এ ফাংশন অফ ইউ আর নিচে আছে এক্স, তাহলে আমি চেন রুলটা ইউজ করব, এক্স ডেল ডেল ইউ অফ কস ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স। ইউ মানে মনে মনে ভাবতে পারো, এটা অপারেশনালি মিনিং আলাদা, ইউ ইউ ক্যান্সেল, ডেল ডেল এক্সই থাকলো, এটা তোমার বোঝার জন্য, কিন্তু অপারেশনালি এটার মানে নয়, এটা চেন রুল দিয়ে করা। ওয়াই ডেল ডেল ইউ cos u del u del y equals to half
cos u। তো এখন cos u এর ডেরিভেটিভ করলে কি হবে, যেহেতু নিচে ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ইউ ইন্টু এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস মাইনাস সাইন ইউ, যেহেতু এখানেও cos u আছে, y ইন্টু ডেল ইউ ডেল y ইকুয়ালস টু হাফ cos u। ওকে, সো সাইন ইউ দিয়ে আমি বোথ সাইডে ডিভাইড করি মাইনাস সাইন ইউ। ওকে, মাইনাস সাইন ইউ, তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হাফ cos ইউ বাই মাইনাস সাইন ইউ। তাহলে আমি এটা লিখতে পারি মাইনাস হাফ cot ইউ। ওকে, মাইনাস হাফ cot ইউটা এই সাইডে নিয়ে আসি, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস হাফ cot ইউ ইকুয়ালস টু 0। এটাই আমার প্রমাণ করতে দেওয়া ছিল, হেন্স প্রুভড। তো ম্যাক্সিমাম অয়লার্স থিওরেমে যে প্রবলেমগুলো আছে, মানে অয়লার্স থিওরেম দিয়ে শুধু ফাংশনটা হোমোজিনিয়াস দেখাতে হবে। ফাংশনটা হোমোজিনিয়াস না দেখিয়ে তুমি যদি অয়লার্স থিওরেম অ্যাপ্লাই করো তাহলে প্রবলেমটা কমপ্লিটলি রং। প্রথমত তোমাকে হোমোজিনিয়াস ফাংশন চেক করতে হবে, হোমোজিনিয়াস ফাংশন চেক করার পর হোমোজিনিয়াস কত ডিগ্রি দিয়ে অয়লার্স থিওরেমটা অ্যাপ্লাই করবে। আর প্রথম যে প্রবলেমটা আমি ডিসকাস করেছিলাম ভেরিফাই মানে তোমাকে পার্শিয়াল ডেরিভেটিভ করে, ওটা ব্রড কোশ্চেন। ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম কিংবা জিলেটে জাস্ট এই অয়লার্স থিওরেমের এই জায়গাটায় ডিগ্রিটা তোমাকে বার করে দিয়েই ওই এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই এর মানটা বার করতে চায়। তো সেটা খুব সহজ ট্রিকি ওয়েতে তুমি করতে পারবে, এবং এই টাইপের প্রবলেমই ম্যাক্সিমাম তোমাদের আসে। আমি কিছু এমসিকিউ এবং কিছু লং আনসার টাইপ কোশ্চেন আমি দিচ্ছি, সেগুলো অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা বাড়িতে করবে। এবং যদি কোনো রকম অসুবিধা হয় বা কোনো প্রবলেম যদি আটকে যায় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার এই প্রবলেমটা আটকে গেছে, এই সব প্রবলেমটা সলভ করে দিন, তাহলে আমি কমেন্টে ওখানে পিডিএফ দিয়ে দেবো। ওকে, আজকের মতো থাক, থ্যাংক ইউ।